সমমানের দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ ৬০ ডিগ্রি হলে তাদের লব্ধির মান কত? সাপোজ ধরো আমরা একটা ভেক্টর ধরলাম পি, এই ভেক্টরটাকে আমরা ধরলাম পি, আরেকটা ভেক্টরকে আমরা ধরবো কিউ, এই ভেক্টরকে আমরা ধরবো কিউ। ওরা পরস্পর ৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ক্লিয়ারত আছে, ৬০ ডিগ্রি। এই ভেক্টরটা পি, এই ভেক্টরটা কিউ। সো তাদের লব্ধির মান হবে, আর এখানে পি ইকুয়াল টু কিউ, পি ইকুয়াল টু কিউ, অর্থাৎ আমরা কিউকে লিখতে পারি, এই কিউকে আমরা লিখতে পারি পি। আচ্ছা, লিখতে পারি পি। সো তাদের মান হবে, লব্ধির মান ধরো আমরা ৮ ধরলাম, আর হচ্ছে কি ওদের লব্ধি। আর ওরা যেহেতু আর কি ওদের মান যেহেতু সমান, তাই লব্ধি হবে এই দুইটা ভেক্টর ঠিক মাঝামাঝি, এবং কোণ হবে এবং লব্ধি ঠিক হবে যে কোনো ভেক্টর থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, সো লব্ধি আর ইকুয়াল টু মডুলাস অফ আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার। এই কিউকে আমরা লিখতে পারি পি প্লাস পি স্কোয়ার প্লাস 2, এই কিউকে আমরা লিখতে পারি পি 2p স্কোয়ার কজ আলফা, এবং এটাকে আমরা লিখতে পারি 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা। আর কজ আলফার মান কত? 60 ডিগ্রি। রুট ওভার 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ 60 ডিগ্রি মান হচ্ছে কি সাইন 30 ডিগ্রি সমান। সো কজ 60 ডিগ্রি ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ, রাইট? তাহলে প্লাস 2p স্কোয়ার তো লিখছি, আর কজ এর মান হচ্ছে, কজ আলফার মান হচ্ছে কি হাফ। সো এই টু কাটা, রুট ওভার 3p স্কোয়ার ইকুয়াল টু রুট 3p। অর্থাৎ সমমানের দুটি ভেক্টর যদি পরস্পর 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্লিয়ার করে, তাহলে ওদের লব্ধির মান হবে রুট 3p। এটাই হচ্ছে কি আনসার।